শুভ সন্ধ্যা সকলকে। অনেক দিন পর আবার আমি ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সকাল আর সন্ধেবেলা আমার এই ঘরের সংলগ্ন ছোট্ট বারান্দাটিতে না আসলে আমার মনটা একদম ভালো হয় না। সন্ধ্যাবেলায় আমরা চা খাচ্ছিলাম আর ছেলেকে দিয়েছিলাম দুধ। ছেলে দুধ খাবে না বলে তাড়াতাড়ি করে পড়তে বসে গেছে। যাই হোক, আমার দ্বারা সম্ভব হলো না, ওর বাবার সাথে একটুখানি খেয়েছে। যেহেতু অনেক দিন ভিডিও করিনি তাই ভিডিও করা ভুলেই গেছি। রাত্রে ছেলেকে খাওয়ানোর পর ডালের বাটি হাতে মনে পড়লো ভিডিওই তো করা হয়নি। আমি যেহেতু একটু ওয়েট লস করার চেষ্টা করছি তাই রাতে ভাত মুড়িটা আমি আর খাচ্ছি না। আমি খাচ্ছি ওটস, একটু কলা নিয়েছি আর ওটস আর দুধটা হালকা করে গরম করে নিয়েছি, তারপরে আমি খাচ্ছি। এই আলাদা করে কিছু করার জন্য না ডায়েটটা করা হয় না, কারণ সবারই জন্য কিছু করে আবার নিজের জন্য আমার ছেলে কিছু তৈরি কিন্তু করা। শোয়ার সময়ও মাথার গোড়ায় দুটো কিন্তু গাড়ি নিয়ে তারপরে শোয়। গুড মর্নিং সকলকে। সকালবেলায় উঠে পড়েছি, আমার ছেলেকে দিয়েছি খেতে। তো সেই তো বাচ্চাদের তো বাহানা থাকেই, খাবো না। আমার ছেলে আবার সকালবেলায় দুধ খেতে পারে না, তাই একটু সামান্য মাঝে মাঝে লিকার চা দিই। আজকেও দিয়েছি, আর দিয়েছি দুটো পাউরুটি একটু বাটার দিয়ে সেঁকে দিয়েছি। তো সেটা উনি খাননি, শুধু চাটা খেয়ে স্কুলে চলে গেছে। দেখুন, আমার এই যে শশা গাছটি আছে না, এই শশা গাছটিতে প্রচুর ফুল এসছে, কিন্তু ফুলগুলো সবই পুরুষ ফুল, একটাও শশা কিন্তু ধরেনি। আমি একটা ভিডিওতে দেখলাম পুরুষ ফুলগুলো নাকি ফেলে দিতে হয়, তাহলে গাছের সমস্ত খাদ্যটা নাকি পুরুষ ফুলই নিয়ে নেয়, স্ত্রী ফুলে আসে না। আমি জানি না খুব একটা, ভিডিওতে উনি যা বললেন তাই করলাম। তো দেখুন, সমস্তটাই পুরুষ ফুল, একটাও কিন্তু শশা ধরেনি। এটা শখের বশবর্তীভাবে এইভাবে বারান্দায় শশা চাষ করা। আমি জানি বারান্দায় শশা চাষ হয় না, শশা চাষ করতে গেলে বেশ খানিকটা মাচার দরকার হয়, বেশ পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো প্রয়োজন হয়। যেহেতু আমার এখানে কিন্তু প্রচুর সূর্যের আলো আছে, এক হাত কিন্তু শশার ফুল পেয়েছি। আচ্ছা, কুমড়োর ফুলের বড়া করা হয়, তাহলে শশার ফুলের বড়া করলে কেমন হয় বলুন তো? একদিন করে আপনাদের দেখাবো। আজ কিন্তু সকাল সকাল আমার ঘরটা বেশ পরিষ্কার হয়ে গেছে। সকালবেলায় ঘর দুয়ার পরিষ্কার মানে বিশাল একটা শান্তি। আমার কালকে ক্যাঁথা বোনা দেখে অনেকেই ভাবতে পারেন যে এখন তো বাজারে অনেক রকমের ফ্যান্সি চাদর বেরিয়েছে, তাও কেন আমি ক্যাঁথা বুনছি। আসলে আমার এই সাদা মানে ধুতির ওপর কাঁথা করে সেটাতে ডিজাইন করে গায়ে নিতে ভীষণ ভালো লাগে। আর এইগুলো যেহেতু হালকা শীতেও নেওয়া যায়, আবার প্লাস ঘরে এসি চললেও নেওয়া যায়, তাই এইগুলোই আমি ইউজ করি এবং এগুলো নিতে ভীষণ আরাম। তো আমি এই 2-3টে ইউজ করি। আমার ছেলের জন্য এটা ছোট্ট আমার মা বানিয়ে দিয়েছে, ওই জন্য আমিও একটা বানানোর চেষ্টা করছি, দেখি কতদূর পারি। কিন্তু অনেকটাই নোংরা হয় আর পরিষ্কার করতেও কিন্তু অনেকটা সময় লাগে, তাই দিনের মাথায় 4 থেকে 5 বার আমাকে বিছানা টান করতেই হয়। আমার ছেলে যতবার নোংরা করে আমি ততবার পরিষ্কার করি। তো এদিকে ছেলে স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, ওকে একটু তৈরি করে দিচ্ছি, তারপরে ওর বাবা নিয়ে যাবে। ওকে তৈরি করে দিয়ে আমি কিছুটা ঘরের কাজকর্ম সেরে নেবো, কারণ এখন ওদের স্কুলে ডেমো চলছে, খুব তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে স্কুল ছুটিও হয়ে যাবে, আবার আমাকে আনতে যেতে হবে। তাই তাড়াতাড়ি করে ওকে রেডি করে নিয়ে আমি কিছুটা রান্না জোগাড় সেরে জামা কাপড় যা আছে একটু কাচাকুচি করে ওয়াশিং মেশিনে দিয়ে আমি তারপরে বেরিয়ে যাব। ওয়েট লস করার চেষ্টা করছি, তাই সকালের দিকে একটু ছাতুর শরবত নিচ্ছি। এই শরবতটা ভীষণ শরীরের জন্য উপকার এবং পেটটাও অনেকক্ষণ ভরে থাকে, যাতে খিদে না পায়। তো এখানে একটু লেবু দিয়েছি আর নুন দিয়েছি। অনেকে পেঁয়াজ লঙ্কা অনেক কিছুই দেয়, যেহেতু আমি ওগুলো খাই না, শুধুমাত্র নুন দিয়েই খাই। তো আজকের মতো টাটা।